আলামিন আপনাকে আমাকে কিছুক্ষণের জন্য ওলামায়ে কেরামদের সহবতে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময়ের জন্য নায়েবে রসুলের জবান থেকে আমাদেরকে কোরআন এবং নবীর সুন্নাত অনুযায়ী কিছু দিক নির্দেশনা শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকে নিয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আসতে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে অচিরেই তাকে কঠিন আযাবে গ্রেফতার করব, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিবেন। নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করা হয় নিয়ামত ছিনাইয়া নেবেন। কথাকার জোরে বলেন কথাকার। বাংলাদেশের ভিতরে বিগত 16 বছর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব ছিল, মানুষের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের উপরে গজব ছিল, গজব ছিল। কতক্ষণ ঠিক না ঠিক? গত বছরে 5 আগস্ট আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছে। ওই গজবের হাত থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়েছে। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, কিন্তু পক্ষান্তরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাইয়া আবারও যদি সেই ওই গজবের নমুনা ধারণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে আযাবে গ্রেফতার করাবে। কথাটা কার? নিয়ামত পাইছি, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে। নিয়ামত পাইছি, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনাইয়া নেবে। এটা আল্লাহ বলছেন। এখন আল্লাহর কথা সবার পক্ষে যাবে? কথা কয় না, সবার পক্ষে যাবে? আল্লাহর কথা আপনি আর আমি সবাই মানব? দুনিয়াতে কোটি কোটি মানুষ সবাই আল্লাহর কথা মানে? এজন্য আল্লাহর কথা সবাই মানে না, এই জন্য আল্লাহর চরম ক্ষতি। নাকি পৃথিবীর সবাই আল্লাহর কথা মানবে না, আল্লাহর চরম ক্ষতি হয়ে যাবে। পৃথিবীর সবাই আল্লাহর কথা মানবে, আল্লাহর অনেক লাভ হয়ে যাবে। বন্ধুরা আমার, এই পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি একজন মানুষ আল্লাহ বলে আল্লাহকে ডাক না দেয়, আল্লাহর কদমে সেজদা না দেয়, কসম করে বলা যাবে আমার আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। প্রক্ষান্তরে এই পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি ঘর বাড়ি ছেড়ে দেয়, স্ত্রী সন্তানদের মায়া ছেড়ে দেয়, ব্যবসা বাণিজ্য খাবার দাবার ছেড়ে দিয়ে 24 ঘন্টা যদি আল্লাহর কদমে লুটে পড়ে থাকে, কসম করে বলা যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। আমার আল্লাহর কোনো লাভ নাই, আমার আল্লাহর কোনো লস নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ আপনি মানি, আমি মানি, আমার লাভ আপনার লাভ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর 2টা কথা তেলাওয়াত করছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতে যাবে, একটা দল জাহান্নামে যাবে। দল কয়টা হবে? কথা কন না। আমি বিস্তারিত, আমার হাতে সময় নাই, অল্প সময়। এই দলাদলি কাটাকাটি মারামারি আমাদের ভিতরে আছে না নাই? গত এই বছর এই ঝিনাইদার কথা বলতেছি, বাস্তব কথা বলতেছি। গত বছর 5 তারিখের আগে বাপ্পারে বাপ্পা কত নেতা দেখছি। দেখা হইলে একটা প্রোগ্রামে দেখলে বড় ভাই আসেন, বড় ভাই আলোচনায় কোনো ভুল, মানে সম্মানের ঘাটতি নাই, ঘাটতি নাই। 5 তারিখের পরে আঙ্গুল ফুল্লা কলা গাছ। কথা কন না কেন? জোরে বলেন। এইগুলা যতই আপনি করেন না কেন, দলাদলের বিভক্ত হতে পারে। আপনি চরমনা করেন, মনে করতে পারেন আমি চরমনার দল করি বিলে জান্নাতে চলে যাবে না। আপনি জামাত ইসলাম করেন, মনে করেন জামাত ইসলাম করেন বলে আপনি জান্নাতে চলে যাবেন না। কোন দল আপনাকে জান্নাতে নেবে না। কতক্ষণ ঠিক না ঠিক? জান্নাতের আপনি আর আমি মারা যাব, দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে, দল হবে 2টা। কয়টা? কে ঘোষণা করেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
একটি দল জান্নাতে যাবে আর এক দল জাহান্নামে যাবে। এই দুনিয়ার মানুষেরা, ঝিনাইদহ বাসীরা খুব ভালো করে বোঝা লাগবে। এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যতই দলাদলি করো, মারামারি করো, কাটাকাটি করো, তোমার কোন দলের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার বাড়তি কোনো খাবার নাই। তোমার কোন দলের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়তি কোনো ভিসা নাই। তবে খুব ভালো করে বুঝিয়া শুনিয়া মাওলার কবরের দিকে রওনা করা লাগবে। আমার মাওলার কবর বড় কঠিন, আমার মাওলার জাহান্নাম বড় কঠিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, এ দুনিয়ার কোন নেতার ঘোষণা না, দুনিয়ার কোন পীরের ঘোষণা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল জান্নাতে যাবে আর এক দল কোথায় যাবে? আর এক দল। এ আপনি যতই বকাবকি করেন, দল দুইটা। দল কয়টা? একটা জান্নাত, একটা জাহান্নাম। এছাড়া আল্লাহর দরবারে আর কোন পীরিতির কোন দল নাই, কোন পীরিতের দল নাই। একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? এখন জান্নাতে যাইবেন, কথা বেশি না, সংক্ষিপ্ত। জান্নাতে যাইবেন, জান্নাতটা কার? আপনার আমার বাপ দাদার, শ্বশুর বাড়ির সম্পদ, নেতার, নেত্রীর, পীর সাহেবের। জান্নাত কার? জোরে বলেন, জান্নাত কার? জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। দুনিয়ার কোন নেতার জান্নাত না, দুনিয়ার কোন পীরের জান্নাত না, দুনিয়ার কোন নেত্রীর জান্নাত না, দুনিয়ার কোন বক্তার জান্নাত না। পায়ে হাত দিয়ে বলে গেলাম, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবা। সংক্ষিপ্ত সময়ের ভিতরে কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছে, আমাকে বানাইছেন। দুনিয়ার কেউ আপনাকে বানাই নাই, আমাকে বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে দেখিয়া আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ বানাইয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে লালন পালন করেছে। হে মুসলমানেরা, হে ঝিনাইদহবাসীরা, একটু চক্ষুগুলা বন্ধ করো। আজকে ক্ষমতার দাপটে অন্ধ হয়ে গেছ, আজকে ক্ষমতার দাপটে অন্ধ হয়েছ, আজকে টাকার জন্য অন্ধ হয়েছ, আজকে নেতা হওয়ার জন্য অন্ধ হইছ, আজকে পীর হওয়ার জন্য অন্ধ হইছ, আজকে বক্তা হওয়ার জন্য অন্ধ হইছ। আমি তোমাদের সবার পায়ে হাত দিয়ে বলে গেলাম, খুব ভালো করে বোঝো। কোনোদিন ওই দিন কোনো নেতা ছিল না, ওই দিন কোনো পীর ছিল না, ওই দিন কোনো দরবেশ ছিল না, যেই দিন আমি আর যেই দিন তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লালন পালন করেছে। কুদরতি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ানোর ব্যবস্থা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন মায়ের গর্ভে খাওয়ানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতর পাঠাইছে। এ মুসলমানেরা, এ মুসলমানেরা, আমার আল্লাহ রব, আমার আল্লাহ কেমন রব, কেমন ভাবে তোমাকে আমার আল্লাহ সৃষ্টি করলো। আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আমার আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, আমার আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ দুনিয়ার কেউ তোমাকে আমাকে সৃষ্টি করে নাই। আমাকে তোমাকে সৃষ্টি করিয়া মাওলা দুনিয়াতে পাঠাইয়া, হে ভাইরা খুব ভালো করে তাকাইয়া দেখো, তোমার স্ত্রী গর্ভের থেকে যখন সন্তান না আসা পর্যন্ত তোমার স্ত্রীর বুকের ভিতরে কোনো স্তরে দুধ আসে নাই, আমার মায়ের স্তরে দুধ আসে নাই। আমি দুনিয়ার জমিনে আসার পরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের বুকের ভিতরে খাবারের ব্যবস্থা করেছেন। কথা কর, আমার জন্য খাবারের ব্যবস্থা বুকে কে করছেন? এ জোরে বলেন, কে করছেন? আমার দুনিয়ার কোনো নেতা করলো না, দুনিয়ার কোনো পীর করলো না, দুনিয়ার কোনো ইমাম করলো না, দুনিয়ার আমার মা করে নাই, আমার বাবা করে নাই। আমার মায়ের বুকের ভিতরে কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করেছেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার থেকে মায়ের গর্ভে আকারে দিল, নাপাক রক্ত খাওয়াইয়া তোমাকে আমাকে আল্লাহ 10 মাস 10 দিন লালন পালন করলো। হে দুনিয়ার জমিনের মানুষেরা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়া এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করেছে মায়ের বুকের ভিতরে। কথা কন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহর জান্নাতে যাইতে চাও, আল্লাহ জান্নাত বানাইছে, দুনিয়ার কেউ বানাই নাই। আল্লাহ জাহান্নাম বানাইছে। পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আসবে, একজন রিকশাওয়ালা বলো, একজন ভ্যালনা বলো, একজন ঠেনাকাল চান্নালা বলো, একজন মেম্বার বলো, একজন চেয়ারম্যান বলো, একজন এমপি বলো, একজন মন্ত্রী বলো, একজন শিল্পপতি বলো, যে ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে আসবে না কেন, সেই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে থেকে মারা যাবে না কেন? এ ভাইরা খুব ভালো করে বুঝো,
আমার আল্লাহ তিনটা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ইসলাম কি, তোমার নবী কে। হে ভাইরা, কবরে তিনটা প্রশ্ন, তোমার রব কে। এখন আপনি আমি বলবো আমার রব আল্লাহ। আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার আমার জবান দিয়ে আল্লাহ বাহির হবে না। উলামা একরামরা বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে রবের আদেশ আবার নিষেধ 6টা জায়গায় যে মানবে। কয় জায়গায়? এই জোরে কোন, জোরে কোন। কবরের প্রশ্ন জবাব, কবরের প্রশ্ন। এই কবরে প্রশ্ন হবে তিনটা। কোন নেতা বুঝি না, নেত্রী বুঝি না, কোন পীর বুঝি না, দরবেশ বুঝি না। যারা জান্নাতে যাইতে চাও তাদের জন্য কবরে প্রশ্ন হবে তিনটা। এই তিনটা প্রশ্নের জবাব তোমাকেও দেওয়া লাগবে, আমাকেও দেওয়া লাগবে। এই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন, তোমার রবকে। উলামা একরামরা বলেন রবকে তুমি বলবেন আল্লাহ হবে না। রবকে তোমার জবান দিয়ে আল্লাহ তখন বাহির হবে যে দুনিয়ার জমিনের ভিতরে 6টা জায়গায় রবের আদেশ আর নিষেধ মানবে। জোরে বলেন কয় জায়গায়? এই জোরে বলেন কয় জায়গায়? 1 নম্বর জায়গা ব্যক্তিগত জীবন। তোমার এই ব্যক্তিগত জীবনটা রবের আদেশের নিষেধ অনুযায়ী চলতে হবে। 2 নম্বরে পারিবারিক জীবন, তোমার পারিবারিক জীবন রবের আদেশ এবং নিষেধে চলতে হবে। 3 নম্বরে তোমার অর্থনৈতিক জীবন, তুমি কোথা থেকে আয় করবা, কার জমি দখল করবা, কার বাড়ি দখল করবা, কার থেকে আদায় করবা, নাকি হালাল পথে আয় করবা, কিভাবে আয় করবা, কিভাবে ব্যয় করবা। 3 নম্বর, 4র্থ নম্বর তোমার সামাজিক জীবন। এই সামাজিক জীবনে তোমার আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী চলা লাগবে। সমাজের মাতব্বরেরা, যারা সমাজের মেম্বার আছো, যারা সমাজের চেয়ারম্যান আছো, যারা সমাজের এমপি হতে চাও, তোমাদের পাওগুলা আগাইয়া দাও। আমি ডাক্তার মমতাজ বলিয়া গেলাম, খুব ভালো করিয়া বোঝো, সমাজের মাতব্বরি করা এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাতব্বর হলে তোমার জবাবদিহি করতে হবে। মেম্বার হলে জবাবদিহি করা লাগবে, চেয়ারম্যান হলে জবাবদিহি করা লাগবে, এমপি হলে জবাবদিহি করা লাগবে। হবে না সমাজের জবাবদিহি করতে হবে না, যে যেই জায়গায় জবাবদিহি করা লাগবে। আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী চলা লাগবে। এরপরে তোমার রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবনে যে যেই জায়গায় ক্ষমতায় থাকবে আল্লাহর আদেশ আর নিষেধ অনুযায়ী চলা লাগবে। এরপরে আন্তর্জাতিক জীবন, 6 নম্বরে আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক জীবনে যে যেই জায়গায় থাকবে রবের আদেশ আর রবের নিষেধ অনুযায়ী চলা লাগবে। উলামা একরামরা বলেন এই 6টা জায়গায় যে রবের আদেশ এবং নিষেধ মানবে, তার জবান দিয়ে বাহির হবে আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো তোমার দিন কি, তোমার বিধান কি, তোমার আইন কি। খুব ভালো করিয়া বোঝেন, খুব ভালো করিয়া বোঝেন। আব্রাহাম লিঙ্কনের আইন মানবেন না লেনিনের আইন মানবেন না আল্লাহর আইন মানবেন? মুসলমান আপনি, কালমাওয়ালা মুসলমান আপনি। প্রশ্ন আপনার কাছে, বিধান আপনার কাছে, জবাব আপনার কাছে। আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরের হিসাব আপনি দেবেন। মালাকুল মউত আপনারও আসবে, আমারও আসবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আকিমুদ্দিন, তোমার দিন কি, তোমার বিধান কি, তুমি কোন বিধানে চলছো, কোন আইনে চলছো, কোন বিধান অনুযায়ী চলছো? আমার আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে। আইনে তো সুজা না, কোন আইনে তুমি সমাজে চলছো, এই রাষ্ট্রে চলছো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, কোথায় কোন অবস্থায় তুমি চলছো? আল্লাহর নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী চলছো না লেনিনের আইন অনুযায়ী চলছো? এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কবরে। 3য় নাম্বার হলো তোমার নবীকে। তোমার নবীকে, নবীকে দেখানো হবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন নবীকে দেখানো হবে। ওইটা দেখো শুয়ে আছে মদিনাটা, কে দেখো, দেখে বলো এটা কে। এখন আপনি দেখে বলবেন হ্যাঁ এটা চিনি মোহাম্মদ রাসূলুল্লাহ, কাম হইবে না। আমি বলে গেলাম কাম হইবে না। বলবেন হুজুর কেন কাম হইবে না? তোমাকে দেখলেই মনে হয় না তুমি নবীর উম্মত, তোমাকে দেখলে মনে হয় না তুমি নবীর উম্মত, আর তুমি দাবি করবা আমার নবীকে দেখিয়া। না না না, উলামা একরামরা বলেন, উলামা একরামদের কথা শুনাইয়ে গেলাম। কোন ব্যক্তি বলবে, প্রশ্নের জবাব দিতে পারবে আমার নবী ওইটাকে দেখো, ওইটা আমার নবী, আমার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উলামা একরামরা বলেন যে মানুষটা দুনিয়ার জমিনের ভিতরে বুদ্ধি হওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে থেকে আমার নবীর আদর্শ অনুযায়ী চলছে, তার জবান দিয়ে বাইর হবে, সে দেখলে চিনবে আমার নবী মুহাম্মদ। তাহলে আদর্শ কার? এই জোরে বলেন কার? দুনিয়ার জমিনের ভিতরে আদর্শ অনুযায়ী চলা লাগবে নবীর। আমার নবীর আদর্শ আমার 3.5 হাত বডির ভিতরে আছে কিনা, আমার নবীর আদর্শ আমার পরিবারে আছে কিনা, আমার নবীর আদর্শ আমার সমাজে আছে কিনা। আমার নবীর আদর্শ যদি থাকে আমি বলবো আমার নবী মুহাম্মদ, আর আমার নবীর আদর্শ যদি না থাকে আমার জবান দিয়ে বাহিরে হবে না। সংক্ষিপ্তভাবে সূত্রগুলো বলে গেলাম, মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার। আল্লাহর জান্নাতে যাইতে চাইছি আমরা, জান্নাত আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ, আল্লাহর জান্নাত আমরা যাইব। শর্ত মানব কি পীর সাহেবের না আল্লাহর?
জোরে কন। নেতার না আল্লাহর? জান্নাত কি নেতা? জান্নাত কি পীর সাহেবের? জান্নাত কি দলের আমিরে? জান্নাত তাবলীগের আমিরে? রে কথা বলেন। যেখানে সেখানে জান্নাত হবে না। জান্নাত আমার আল্লাহর, আপনাকে আমাকে বানাইছে আমার আল্লাহ। আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ তোমার জান্নাতে আমি যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কার কথা বললাম? আল্লাহর জান্নাতে যারা যাইতে চান এই আয়াত ভালো করে বুঝে শুনে ওয়াদা করেন। মুসলমান না সুসলমান বোঝা যাবে, নামাজি মুসলমান না মুনাফিক মুসলমান, নামাজি মুসলমান না বেঈমান মুসলমান। এই আয়াতের তাফসীর ভালো করে মাথার ভিতরে ঢুকাইয়া মুসলমান হয়ে মরবা যারা জান্নাতে যাইতে চাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে। এক নম্বর কি? জোরে কেন? এক নম্বর কি? ঈমান। দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নেক আমল করবে। তোমার মন মতো আমল না নেক আমল? জোরে কেন কি আমল? তোমার মন মতো টাকা দান না নেক আমলের টাকা দান? তোমার মন মতো নামাজ না নেক আমলের নামাজ? তোমার মন মতো রোজা না নেক আমল রোজা? এটা বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। শুধু পাগল আমরা দুনিয়ার জমিনের ভিতরে, শুধুই পাগল। উলামায়ে কেরামরা বলে, হক্কানি উলামায়ে কেরামরা বলে যে আমাদের দুনিয়ার জমিনে সব আমরা অধিকাংশ মানুষগুলাই পাগল। আসলে 100% আমরা পাগল। ও ভাইরা আমার, ইন্নাল্লাযীনা আমানু, আমরা তো সবাই মনে করি আমরা ইমানদার। আমরা সবাই মনে করি ইমানদার, সবাই মনে করেন আপনার ইমানদার। এই ইন্নাল্লাযীনা আমানু, এই ইমানের একটু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেন, তাহলে আপনি নিজেই বুঝবেন আপনি কয় নম্বরে ইমানদার। ইমানদার কে হবে? এক কথায় জবাব, এক কথায় জবাব। এই আয়াতের ভিতরে যে ইমানের কথা বলা হয়েছে, এই ইমানদার হলো সেই ব্যক্তি যে কালমা পড়ে মুসলমান হওয়ার পরে আদেশ মানবে আল্লাহর, নিষেধ মানবে আল্লাহর। আদেশ মানবে কার? নিষেধ মানবে কার? যে আল্লাহর আদেশ আর আল্লাহর নিষেধ নবীর সুন্নাত অনুযায়ী মানবে সেই ব্যক্তি ইমানদার। তুমি আদেশ মানবা কিছু আল্লাহর, কিছু মানবা আব্রাহামি লিঙ্কনের, কিছু মানবা আল্লাহর, কিছু মানবা লেনিনের, কিছু মানবা আল্লাহর, কিছু মানবা কালমার্সের। আমার আল্লাহর দরবারে যাইয়া দেখো, বুঝ হবে তখন কিয়ামতের ময়দানে হিসাব হবে আমার আল্লাহর দরবারে। দুনিয়াতে হিসাব দেওয়া লাগবে না। কথা কোন ঠিক না ঠিক? যদি ঈমান ও নেক আমল থাকে তাহলে আমাদের জন্য জান্নাত, আর যদি ঈমান ও নেক আমল না থাকে তাহলে আমাদের জন্য কি? জোরে বলেন কি? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই ভাইরা খুব ভালো করে বুঝিয়া মাওলার কবরের দিকে রওনা করো। বাবারে যতই নিজের মনটারে বুঝাও, যতই বাহাদুরি করো দুনিয়ার জমিনের ভিতরে, দুনিয়ার জমিনের ভিতরে ক্ষমতার বাহাদুরি করতে পারবা, দাপট দেখাইতে পারবা, অর্থের বাহাদুরি দেখাইতে পারবা। এই মুসলমানেরা কি ইতিহাস একটু তালাশ করে দেখো না? তোমার চাইতে কত ক্ষমতাধর নেতা দুনিয়ার জমিনের ভিতরে ছিল, তোমার চাইতে কত ক্ষমতাধর বাচ্চা দুনিয়ার জমিনের ভিতরে ছিল। কথা বলেন ঠিক না বেঠি? সারা পৃথিবীর বাচ্চা ছিল সাদ্দাত। এই সাদ্দাত জান্নাত তৈরি করছে, তুমি এমপি হইয়া কি তৈরি করছো? তুমি মন্ত্রী হইয়া দেশের টাকা চুরি করিয়া কি তৈরি করছো? সাদ্দাত সারা দুনিয়ার বাচ্চা ছিল, জান্নাত তৈরি করলো। নিজের জান্নাতে নিজে যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। এরপরও সাদ্দাতের কপালে জান্নাত দেখা জোটে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা একেবারে সংক্ষিপ্ত শেষ কথা, বাচ্চা হারুনুর রশিদের জমানায়, বাচ্চা হারুনের রশিদের জমানায় বাহলুল নামে এক পাগল ছিল। বাহলুল, এই বাহলুল পাগল সব সময় গোরস্থানে থাকতো। অধিকাংশ সময়গুলা গোরস্থানের ভিতরে কাটাইতো। গোরস্থান যেগুলো গোস্ত ভাঙ্গিয়া গেছে কবরের ভিতরে বসিয়া থাকতো। যেই কবরগুলা ভাঙ্গিয়া গেছে কবরে পাওগুলা ঝুলাইয়া দিয়া আল্লাহর নামের উপরে শুধু জিকির করত। এই বাহলুল পাগলরে যদি কেউ জিজ্ঞেস করতো, ডাক্তার রাস্তা দিয়ে যাইয়া, বাহলুল রে অধিকাংশ সময় তুমি গোরস্থানে কেন থাকো, গোরস্থানে কেন থাকো? বাহলুল পাগল জবাব দিল, শোনো, আমি এমন প্রতিবেশীদের সাথে থাকি যেই প্রতিবেশীরা আমার কোনো ক্ষতি করে না। এমন প্রতিবেশীদের সাথে আমি সময় কাটাই যেই প্রতিবেশীরা হিংসা করে না। এমন প্রতিবেশীদের সাথে আমি সময় কাটাই যেই প্রতিবেশীরা শত্রুতা করে না। এ ভাইরা খুব ভালো করিয়া বোঝো,
দুনিয়ার জমিনের ভিতরে তোমার আমার প্রতিবেশী হিংসা আছে না নাই, বিদ্বেষ আছে না নাই? একটু ক্ষমতার রদবদলের কারণে ভাই ভাইরে ভুলিয়া যায়, বাপ সন্তানরে ভুলিয়া যায়, চাচা ছেলেরে ভুলিয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য হাতে পায়ে ধরে বলিয়া যাইব, আমার মাওলার কবর বড় কঠিন, আমার মাওলার জাহান্নাম বড় কঠিন। আমার মাওলার জাহান্নামের কথা চিন্তা করিয়া মাওলার কবরের দিকে রওনা করো। এ বাইরা খুব ভালো করিয়া বোঝো, যদি মাওলার কবরে যদি পুঁজি না লইয়া যাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে মালিক কিয়ামতের বিচারের দিবসের মালিক একমাত্র আমার আল্লাহ। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করিয়া দেবে। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরিয়া ধরিয়া ডাকে বিচার করবে। ওই দিন হাদিসের ভিতরে আসছে, একদল লোক কাল কিয়ামতের ময়দানে মাওলার প্রেমে প্রেমান্বিত হবে। ওই দিন একদিন একটা লোক শুধু দৌড়াবে আর দৌড়াবে, দৌড়াবে আর দৌড়াবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, এ আমার জ্ঞানী বান্দারা এই দিকে আয়। হাতে পায়ে ধরি কথাটা একটু বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, আমার জ্ঞানী বান্দারা আমার কাছে আয়। এই সময় যখন জ্ঞানী বান্দা বলিয়া ডাক দেবে, একদল লোক দৌড়াইতে থাকবে। এই জ্ঞানী বান্দার ব্যাখ্যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জ্ঞানী মানুষগুলা কারা? যারা তিন অবস্থায় মাওলাকে স্মরণ করে। কয় অবস্থায়? কয় অবস্থায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জ্ঞানী বান্দা বলিয়া ডাক দেবে। আমরা দুনিয়ার জমিনের ভিতরে জ্ঞানী বান্দা কাদেরকে মনে করি? দুনিয়ার মাস্তান রংবাজ যে বেশি বেশি বুঝতে পারে, জায়গা যত বেশি দখল করতে পারে, যার যত টাকা আছে, বড় বড় ক্ষমতা আছে, তারাই আমাদেরকে জ্ঞানী মনে করি। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বান্দা বলিয়া ডাক দেবে। আল্লাহর হাবিবে জ্ঞানী বান্দার ব্যাখ্যায় বলেন, দুনিয়ার জমিনের ভিতরে তিন অবস্থায় যে মাওলাকে স্মরণ করবে, ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি হবে। তিন অবস্থার এক অবস্থা হলো দাঁড়ানো অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, 2 নম্বর বসা অবস্থায়, 3 নম্বর শোয়া অবস্থায়। ভাইরা, দুনিয়ার জমিনের ভিতরে একটা ইবাদত আছে 3 অবস্থায় করা যায়। নামাজ জিকির দাঁড়াইয়া করা যায়। এবার কোরআন তেলাওয়াত বড় জিকির বসিয়া করা যায়। শুইয়া নামাজও পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। শুইয়া শুইয়া মাওলা পাকের জিকির করা যায়, জিকির করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দাঁড়ানো অবস্থায় সব সময় যাইবা। বাবারে, দুনিয়ার এত চিন্তা মাথার থেকে ফেলো, জায়গা জমির চিন্তা পেলে দুনিয়ার জমিনের ভিতরে যতটুকু সময় পাও মাওলার জিকির করো। এই জিকির যে দাঁড়ানো অবস্থায় জিকির করবে, বসা অবস্থায় জিকির করবে, ঘুমানোর সময় বালিশে মাথা দিয়া জিকির করতে করতে ঘুমাইয়া পড়বে, এই লোকগুলাকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বান্দা বলিয়া ডাক দেবে। এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে চক্ষুগুলা বন্ধ করিয়া আমার মাওলার একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন